আমার ছোট বোনের জন্য আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে গেল। আমার এই ছোট্ট শিশুটা তার বাবার আদর থেকে বঞ্চিত হলো। আমি স্বামীর ভালোবাসা হারালাম। আমার ছোট বোন আমার থেকে ৮ বছর ছোট ছিল। ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, একদম বন্ধুত্বের মতন। গত ৬ বছর আগে আমার বিয়ে হয়ে যায়। তখন আমার ছোট বোন ক্লাস 9-এ পড়ে। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়ে গেছিল, কিন্তু আমরা দুজনেই খুব ভেঙে পড়েছিলাম। আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি এক গ্রামেই ছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার স্বামী আমাকে নিয়ে শহরে আসে। সে যেখানে জব করে সেখানে বাসা নেই, আমি সেখানেই থাকি। গ্রামে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই ছিল। ওদিকে আমার মা বাবা আর আমার ছোট বোনটাই ছিল। আমরা 2 বোনই ছিলাম। তো 2 বছর আগে ওর ইন্টার কমপ্লিট হয়। ও ইন্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমি আমাদের কাছে নিয়ে আসি। আমরা ঢাকা থাকতাম। ঢাকায় এসে ওকে কোচিংয়ে ভর্তি করলাম। ও কোচিং করলো। তো ও আমার স্বামীর সাথেই কোচিংয়ে যেত। তারপর এর ভিতরে ওর ভার্সিটির পরীক্ষা চলে আসলো। ভার্সিটিতে পরীক্ষা দিল, ও চান্স পেলো। তারপর বললাম তুই আমাদের বাসায় থেকেই পড়াশোনা কর, আমাদের ফ্ল্যাটটা তো অনেক বড় আছে, সমস্যা হবে না। তো ওখান থেকে পড়াশোনা করতে লাগলো। তা আমার স্বামীর সাথে ওর সম্পর্কটা দেখি অনেক গভীর। আমি ভাবছিলাম আমার স্বামী ওকে ছোট বোনের মতন ভালোবাসে। এর ভিতরে আমার বাচ্চা কনসেপ্ট করে ফেললো। তো বাচ্চা কনসেপ্ট করার ফলে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়লাম। আমি সংসার তেমন একটা খেয়াল রাখতে পারতাম না। বাসায় আমার একজন লোক ছিল, সে সব কাজকর্ম করতে, পাশাপাশি আমার ছোট বোনও আমার দেখাশোনা করতো। তো এর ভিতরে আমার ডেলিভারিতে চলে আসলো। আমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করা হলো। আমার একটা ছেলে বাবু হলো। আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি। আমার মা শাশুড়ি সবাই গ্রাম থেকে চলে আসলো শহরে। তারা কিছুদিন থেকে সবাই আবার গ্রামে চলে গেল। আমার মা আমার বোনকে বলে গেল তুই তোর বোনের খেয়াল রাখিস, বাবুর খেয়াল রাখিস। তো সব কিছুই ভালো চলছিল। তো আমার বাবুর বয়স যখন 1 মাস, তখন হঠাৎ করে একদিন আমি খেয়াল করলাম আমার স্বামী আমার পাশে নেই। তখন বাজে রাত 3টা। তা আমি উঠে ড্রয়িং রুমে বের হলাম। বের হয়ে গিয়ে দেখলাম আমার ছোট বোনের রুমের দরজা খোলা। তারপর দেখি দুজনে বারান্দা দাঁড়িয়ে গল্প করছে। তারপর আমি বললাম কি ব্যাপার, এত রাতে তোমরা গল্প করছো? দুজনেই বললো তাদের ঘুম আসছে না, তাই তারা গল্প করছে। তা আমি কিছু মনে করলাম না। আমি ওদের সাথে কিছু গল্প করে এসে শুয়ে পড়লাম। এভাবে করে আমি প্রায় 3-4 দিন খেয়াল করলাম আমার স্বামী গভীর রাতে গিয়ে আমার ছোট বোনের সাথে গল্প করে। ব্যাপারটা আমার কাছে আমার ভালো লাগলো না। এদিকে আমার মা অসুস্থ হয়ে পড়লো। আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ছোট বোনকে খবর দিল। আমার ছোট বোনই গ্রামে চলে গেল। আমার ছোট বোন গ্রামে যেতেই আমার স্বামীর মন অস্থির হয়ে উঠলো। সে বারবার জিজ্ঞেস করছে কখন আসবে। সে ফোনে আমার ছোট বোনকে বলছে তুমি আসো না কেন, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, বিভিন্ন কথা। আমার ব্যাপারটা ভালো লাগতেছিল না। তা মেসেজটা দেখতেই আমার চোখটা আটকে গেল। দেখে আমার ছোট বোন মেসেজ করছে। তা আমার আর বোঝা বাকি রইলো না তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক চলছে। আমার স্বামী গোসল থেকে বের হওয়ার পরে আমি বললাম কি ব্যাপার, ওইভাবে মেসেজ করছে কেন? বলে যে এমনি। আমি বলি না, কি হয়েছে ব্যাপারটা সম্পূর্ণ খোলাখুলিভাবে বলো। তা আমার স্বামীকে কিছুক্ষণ চাপ দেওয়ার পরে সে বলল তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক চলছে। সেই মুহূর্তে আমি আমার ছোট বোনকে খবর দিলাম যে তুই আস, আমি অসুস্থ হয়ে পড়ছি। সেটা শোনার পর আমার ছোট বোনও চলে আসলো। তো ও আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো ও আসার পর ওকে আর আমার স্বামীকে দুজনকে পাশাপাশি বসিয়ে আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে, মানুষকে সম্পূর্ণটা খুলে বলো। তারপর তারা সম্পূর্ণটা খুলে পড়লো। আমি ওদের দুজনকে নিয়ে কাজে বসে চলে গেলাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলাম। আর আমি গ্রামে চলে গেলাম আমার ছোট্ট সন্তানকে নিয়ে। আমার বাবা মা আমার ছোট বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো। আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাসায় আসি। তো আমি চাকরির জন্য ট্রাই করতেছি। আশা করি চাকরিটা হয়ে যাবে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে। তো এটা আমার জীবনের কোনো কাহিনী না, এটা সম্পূর্ণই একটা কালেক্ট করা কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।